আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন, গরিবের জন্য হজের দিন এবং একটি বিশেষ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের যেই দিনগুলোতে সূর্য উদিত হয় তার চেয়ে সর্বোত্তম দিন হলো জুমার দিন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই জুমার দিনের অনেক মূল্য রয়েছে, কেননা এই জুমার দিনে হজরতে আদম আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং এই জুমার দিনই তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং এই জুমার দিনই তার মৃত্যু দিয়েছেন। প্রিয় দর্শক, আরও অবাক করার একটি বিষয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন, এই জুমার দিনই কিয়ামত সংগৃহীত করবেন আল্লাহ রব্বুল আলামিন। এই জুমার দিনই আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। তাই এই দিনটির অনেক মূল্য এবং অনেক মর্যাদা রয়েছে। প্রিয় দর্শক, এই জুমার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা, যেমনি করে তোমরা ঈদের নামাজ পড়তে যাও, সকালবেলা গোসল করে আতর মেখে ভালো পোশাক পরিধান করে তোমরা ঈদগায় যাও, তেমনি করে জুমার দিনে তোমরা গোসল করে ভালো জামা কাপড় পরিধান করে আতর মেখে তোমরা দ্রুত মসজিদে চলে যাও এবং জুমার নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে এমন একটি বিশেষ সময়ের কথা বলেছেন, যে সময়ে আপনি যেই দোয়াই করেন না কেন আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওর মাঝখানে আমি সেই সময়টুকুর কথা বলবো, যেই সময়ে আপনারা যে কোনো দোয়াই করেন না কেন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি 5টি দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি, যে 5টি দুরূদ শরীফ যদি আপনারা পাঠ করেন, ইনশাআল্লাহ ওই কঠিন হাসরের দিনে আপনাদের আর কোনো ভয় থাকবে না। যেই কঠিন হাসরের দিনে কোনো মানুষ আল্লাহ রব্বুল আলামিনের ওই ক্রোধ থেকে রক্ষা পাবে না। একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তাই প্রিয় দর্শক, ওই কঠিন দিনে যদি নাজাত পেতে চান, ওই কঠিন দিনে যদি আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চান, অবশ্যই আপনারা বেশি বেশি করে এই 5টি দুরূদ শরীফ জুমার দিনে পাঠ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ শুরু করি। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে দুরূদ শরীফের কথা বলা হচ্ছে, সেই দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি প্রিয় দর্শক, অতি ছোট্ট একটি দুরূদ শরীফ, কিন্তু অনেক মূল্য রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা আমার নাম শোনার পরেও আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করলো না, তার থেকে কৃপণ এই পৃথিবীতে আর একটি মানুষও রইল না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন আমরা শুনি কিংবা বইয়ে পড়ি, যেখানে শুনি আমরা সাথে সাথে নবীজির নামের পরে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়ে থাকি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ প্রিয় দর্শক, এই একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা একবার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করে। 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার আমলনামা হতে 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 2 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার আমলনামায় 10টি রহমত দান করেন। প্রিয় দর্শক, 3 নাম্বারের পুরস্কারটি হলো আল্লাহ তাআলার আদালতে ওই বান্দার 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, কেউ যদি এই ছোট্ট দুরূদ শরীফটি 1000 বার জুমার দিনে পাঠ করেন, তার আমলনামা হতে আল্লাহ রব্বুল আলামিন 10,000 গুনাহ মাফ করে দেবেন এবং 10,000 রহমত দান করবেন এবং আল্লাহ তাআলার আদালতে 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আপনারা পবিত্র জুমার দিনে
এই ছোট্ট দুরূদ শরীফটি বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আপনি একবার দুরূদ শরীফ পাঠ করেন তখন আপনার মনেও শান্তি চলে আসে। কেননা দুরূদ শরীফ যখন পাঠ করবেন আপনার প্রতি নবীর সাথে একটি মহাব্বত সৃষ্টি হবে। প্রিয় দর্শক, মহাব্বত যদি সৃষ্টি না হয় আপনাকে নবী কখনোই ওই কঠিন দিনে সুপারিশ করবেন না। তাই বেশি বেশি করে নবীর প্রতি মহাব্বত সৃষ্টি করতে চাইলে বেশি বেশি করে তার প্রতি দুরূদ শরীফ পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি সেই দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। অনেক মুহাদ্দিসগণ বলে থাকেন যদি কোনো বান্দা জুমার দিনে এই দুরূদ শরীফটি একবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আপনারা বেশি বেশি করে এই ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দর্শক, আপনি যতই নফল নামাজ আদায় করেন না কেন, যতই নফল ইবাদত পাঠ করেন না কেন, নবীজির প্রতি যদি আপনার কোনো দরদ না থাকে, আপনি যদি নবীর প্রতি কোনো দুরূদ শরীফ পাঠ না করে থাকেন, আপনার সেই দোয়াগুলো কবুলও হয় না এবং ওই কঠিন দিনে আপনি পারও হতে পারবেন না। প্রিয় দর্শক, এমনই একজন লোক ছিল, সে 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করেছেন এবং কিয়ামতের দিন সে 500 বছরের আমলনামা নিয়ে ওই কিয়ামতের দরবারে উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 500 বছর আমল করা ব্যক্তিকে বলবেন, যাও তুমি আমার রহমতে জান্নাতে চলে যাও। তখন ওই ব্যক্তি বলে বসবেন, আল্লাহ, আমার 500 বছরের আমলের বিনিময়ে আমাকে জান্নাত দিন, আপনার রহমত দেওয়ার দরকার নেই, আমি আমার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবো। তখন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি শিক্ষা দান করলেন। কিছুক্ষণ পর যখন ওই বান্দা এই কঠিন হাসরের মাঠে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লেন, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো একজন ফেরেশতার কাছে দেখলো পানি বিক্রি করতেছে। সে ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ও ফেরেশতা ভাই, এদিকে আসুন, আমাকে এক গ্লাস পানি পান করান, আমার অনেক পিপাসা লেগেছে। তখন ওই ফেরেশতা বলল, আমি তো এমনি এমনি কাউকে পানি পান করাই না, আমি বিনিময়ে পানি পান করাই, তোমার কাছে কি আছে আমার সাথে বিনিময় করার জন্য? তখন ওই লোকটি বলল, আমার কাছে 500 বছরের আমল আছে, তুমি আমার কাছ থেকে কিছু আমল নাও এবং আমাকে এক গ্লাস পানি পান করতে দাও, আমার ভেতরটা পানির পিপাসায় কাঠ হয়ে গেছে। তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, আমার এক গ্লাস পানির দাম 500 বছরের আমল, আমি 1 বছরের আমল কম হলেও এক গ্লাস পানি বিক্রি করব না, এখন আপনার কাছে কি আছে 500 বছরের আমল? তখন ওই বান্দা আর কিছু ভেবে বসতে পারলো না, কেননা তার প্রচুর পিপাসা পেয়েছে। সে বলল, আমার কাছে 500 বছরের আমল আছে, আপনি এটার বিনিময়ে আমাকে এক গ্লাস পানি পান করান। তখন ওই ফেরেশতার থেকে সে 500 বছরের আমলের বিনিময়ে এক গ্লাস পানি পান করলো। সে পানি পান করার পর তার তৃপ্তি হলো না, সে বলল, ভাই, আমাকে আরও এক গ্লাস দিন। তখন ওই ফেরেশতা বলল, আপনার কাছে কি আর কোনো আমল আছে আমাকে দেওয়ার মতো? আমি তো আমলের বিনিময় ছাড়া, কোনো বিনিময় ছাড়া আমি পানি পান করাই না। তখন ওই বান্দা বুঝতে পেরে গেল, হায় হায়, আমি কি করে ফেলছি, আমার 500 বছরের আমল দ্বারা আমি পানি পান করে ফেললাম, আর দুনিয়াতে থাকতে আমি এত পানি অপচয় করেছি, আল্লাহ তাআলার এত পানি, এত রহমত আমি ভোগ করেছি, আর আজকে আমি এক গ্লাস পানি খেতে পারছি না। প্রিয় দর্শক, ওই বান্দা তার ভুল বুঝতে পারলো। সে বুঝতে পারলো তার 500 বছরের আমল কিছুই না, যদি আল্লাহ রাব্বুল আলামিন রহমত না করেন সে কখনো জান্নাতে যেতে পারবে না। কেননা আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে মানুষকে এত নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের শুকরিয়া যদি সে হাজার হাজার বছর করে তারপরেও তা শেষ হবে না। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, হাসপাতালের বেডগুলোতে
অক্সিজেন দেওয়া হলে কত টাকা বিল চলে আসে, আইসিইউতে একটা রোগীকে নিলে কত টাকা বিল চলে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পৃথিবীতে আমাদেরকে অক্সিজেন দিয়ে রেখেছে, আমরা টনে টনে অক্সিজেন গ্রহণ করি এবং তা আবার ছেড়ে দেই। প্রিয় দর্শক, একবার ভাবুন এই অক্সিজেন গ্রহণের ফলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কত টাকা দান করি, 1 টাকাও না। আমরা এই যে এত নেয়ামত, এত পানি পান করি, আমরা তার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে ঠিকমতো শুকরিয়া আদায় করি না। প্রিয় দর্শক, তাই আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করবেন, বিশেষ করে নেয়ামতের জন্য। প্রিয় দর্শক, তাহলে বোঝা গেল কি ওই বান্দা আমলের বড়াই দেখিয়েছিল, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষমেশ ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করলেন। কেননা আল্লাহ তাআলার দয়া ছাড়া আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। তাই আমলের বড়াই কখনো দেখাবেন না। আল্লাহ তাআলার দরবারে সব সময় মাথা নিচু অবস্থায় রাখবেন এবং আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকবেন, নিজেকে অসহায়, নিজেকে ছোট্ট দাবি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যেই দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি, সেই দুরূদ শরীফটি হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু ভালো করে শুনুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে সালাম। এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে নবী, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। সহিহ বুখারী হাদিস নং 831। প্রিয় দর্শক, যখন আপনি একবার জুমার দিনে এই দুরুদে সালাম পাঠ করবেন, তখন ফেরেশতারা সাথে সাথে আপনার এই দুরুদে সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে নিয়ে যাবে এবং নবীর কাছে পেশ করবে। যে বলবে, হে নবী, আপনার উপর এই মুহূর্তে অমুক বান্দা সালাম পেশ করেছে। প্রিয় দর্শক, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালামের উত্তর দিয়ে থাকেন। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কান্নাকাটি করে গেছেন এই দুনিয়াতে এবং ওই হাসরের দিনও কান্নাকাটি করবেন। কেননা সমস্ত নবীরা যখন ওই কঠিন হাসরের দিনে নিজ নিজ ইয়ানাফসি করবে, শুধু একমাত্র আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের জন্য টেনশন করবে, হায় আমার উম্মত, আয় আমার উম্মত। প্রিয় দর্শক, সেই মায়ার নবী প্রতি আপনারা বেশি বেশি করে দুরূদ পাঠ করুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদল মানুষ ওই কঠিন হাসরের দিনে তাপ সহ্য করতে পারবে না, তারা বেদিক হয়ে যাবে এবং ছুটতে থাকবে বিভিন্ন নবীজির কাছে। সর্বপ্রথম ওই বান্দারা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, হে আদম সফিউল্লাহ, আপনি তো আমাদের প্রথম নবী, আমাদের আদি পিতা, আমাদের পূর্বপুরুষ। হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম নবী হিসেবে সৃষ্টি করেছে, আপনি সর্বপ্রথম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আছে আপনার উপর, আপনি আমাদের এই দুরবস্থা দেখতে পারছেন না, আপনি আল্লাহ তাআলাকে বলুন তিনি যেন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করেন। তখন হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, এই কাজের যোগ্য আমি না, কেননা আমি নিজেই খুব ভীত অবস্থায় রয়েছি, আমি নিজেই ইয়ানাফসি করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে আমাকে রেখেছেন এবং ওই ফলটি ধারে কাছে যেতে নিষেধ করেছেন। আমি আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছি, তাই আমি সেই অবস্থা নিয়ে আজকে ভীত সংশয় অবস্থায় রয়েছি। আল্লাহ তাআলা যদিও আমাকে ক্ষমা করে দিয়েছেন, তারপরেও আমি ভীত অবস্থায় রয়েছি, যদি কিনা আল্লাহ তাআলা সেই কারণে আজকে আমাকে পাকড়াও করে ফেলে। তাই তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। তখন সমস্ত মানুষ এক এক করে সমস্ত নবীর কাছে যাইতে লাগবে। তেমনি করে হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসবে এবং বলবে, হে মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার একজন বিশেষ নবী, আপনি তো আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, আজকেও আপনি আমাদের জন্য কথা বলুন। আপনি কি আমাদের এই দুরবস্থা দেখতে পারছেন না? আপনি আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহ তাআলা যেন দ্রুত বিচার কার্য শুরু করেন। তখন মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, এই কাজের যোগ্য আমি না,
কেননা আমি আমার জমানায় একজন মানুষকে ঘুষি মেরে হত্যা করেছি। যদিও আল্লাহ তাআলা সেই কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন, তারপরেও আমি ভীতসংশ অবস্থায় রয়েছি। আল্লাহ রব্বুল আলামিন নাকি আমাকে পাকড়াও করে ফেলে। তাই তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। তখন সমস্ত মানুষ আবার হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে এবং ঈসা নবীকে ডাক দিয়ে বলবে, হে ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার একজন বিশেষ নবী। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলার কুদরত দ্বারা পিতা ছাড়া সৃষ্টি করেছেন। তাই আপনি আল্লাহ তাআলার কাছে একজন নিষ্পাপ নবী। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করে। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, এই কাজের যোগ্য আমি না, তোমরা কেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছ না? তখন সমস্ত মানুষ আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হবে এবং বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের এই দুরবস্থা দেখতে পাচ্ছেন না? আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ, এই কাজের যোগ্য আমি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বাক্য শিখিয়ে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন এবং আল্লাহ তাআলার দরবারে সেই বাক্যগুলো দ্বারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলবেন, হে নবী, আপনি মাথা উঠান, আজকে আপনি আমার দরবারে কি চাইবেন চান, আপনাকে আমি আজকে সব দেব, যা চাইবেন সব দেব, কি চাইবেন চান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আমার উম্মত, যে উম্মতরা ইতিমধ্যে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, সেই উম্মতগুলোকে আমি বাঁচাতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আমার নবী, হে আমার বন্ধু, আপনি যান, আপনার সমস্ত উম্মতদেরকে বের করে নিয়ে আসুন যাদের মনে ঈমান রয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষদেরকে দৌড়ে যেয়ে একে একে ডেকে নিয়ে আসবেন এবং দ্রুত বের করে নিয়ে আসবেন, জান্নাতে প্রবেশ করাতে থাকবেন। এক সময় ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পথ আটকে দেবেন এবং বলবেন, হে নবী, এখন আর এমন কোনো লোক বাকি নেই যার মনে ঈমান রয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহ তাআলার দরবারে সিজদা দিবেন এবং আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকবেন, আল্লাহ তাআলাকে ডাকতে থাকবেন। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবে, হে নবী, আপনি মাথা উত্তোলন করেন, আপনি আজকে কি চাইবেন চান, আপনাকে আজকে সব কিছু দেওয়া হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপনি যান, আপনার যেই বান্দাদের মনে সরিষা পরিমাণ ঈমান রয়েছে, ওই বান্দাদেরকেও আপনি বের করে নিয়ে আসুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যাইতে লাগবেন, সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে আসবেন, জান্নাতে প্রবেশ করাতে থাকবেন। এক সময় ফেরেশতারা আবার নবীজির পথ আটকে দেবেন এবং বলবেন, হে নবী, এখন এমন কোনো বান্দা বাকি নেই যার মনে আল্লাহ তাআলার ঈমান আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তৃতীয়বারের মতো আল্লাহ তাআলার দরবারে সিজদা দিবেন এবং আল্লাহ তাআলাকে কান্নাকাটি করে ডাকতে থাকবেন, হে আল্লাহ, আমার উম্মত। তখন আল্লাহ তাআলা আবার বলবেন, হে নবী, আপনি মাথা উত্তোলন করুন, আপনি আজকে কি চাইবেন চান, যা চাইবেন তাই দেব আপনাকে, আপনি চান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের মতো বলবেন, হে আল্লাহ, আমার উম্মত। তখন আল্লাহ তাআলা বলবেন, হে নবী, যান, আপনি আপনার যেই সমস্ত বান্দাদের মনে বালিকণা পরিমাণ ঈমান রয়েছে, একেবারে ক্ষুদ্র বালিকণা পরিমাণ ঈমান রয়েছে, সেই সমস্ত মানুষদেরকেও আপনি, সেই সমস্ত উম্মতদেরকেও বের করে নিয়ে আসুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই সমস্ত উম্মতদেরকে বের করে নিয়ে আসবেন যেই সমস্ত উম্মতদের মনে বালিকণা পরিমাণ ঈমান রয়েছে। এক সময় ফেরেশতারা আবার পথ আটকে দিয়ে বলবেন, এখন এমন কোনো মানুষ নেই যাদের মনে বালুকণা পরিমাণ ঈমান রয়েছে, যারা আছে সবাই জাহান্নামী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে চতুর্থবারের মতো আবার সিজদায় লুটিয়ে পড়বেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারের মতো ডাক দিয়ে বলবেন, হে নবী, আপনি মাথা উত্তোলন করুন,
আপনি কি চাইবেন চান, আপনাকে সব কিছু দেব আমি। তখন প্রিয় দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের মতো আবারও বলবেন, আমার উম্মত, আমার উম্মত। প্রিয় দর্শক, একবার ভাবুন, আমি আপনি সেই জায়গায় থাকলে কি করতাম? আমরা ভাবতাম, হায় রে, তিনবার তো উম্মতের জন্য চাইছি, একবার নিজের জন্য কিছু চেয়ে নেই। প্রিয় দর্শক, কিন্তু আমাদের মায়ার নবী চারবারই তার উম্মতের জন্য চেয়েছেন, নিজের জন্য কিচ্ছু চাননি। প্রিয় দর্শক, এতটা মায়ার নবী আমাদের। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, হে নবী, আপনি যান, আপনার যেই সমস্ত উম্মতদের মনে ঈমান রয়েছে, এমনকি যেই সমস্ত উম্মত তার সারা জীবনে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি আল্লাহকে একবার হলেও সত্য বলে মেনেছে, আমাকে একবার হলেও বিশ্বাস করেছে, ওই সমস্ত উম্মতদেরকে আপনি বের করে নিয়ে আসুন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত বান্দাদেরকে বের করে নিয়ে আসবেন যারা তাদের জীবদ্দশায় একবার পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাই প্রিয় দর্শক, একবার পাঠ করার ফলে ওই সমস্ত বান্দাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করে জান্নাতে নিয়ে আসবেন। তাহলে একবার ভাবুন, আমি আপনি যদি নবীজির প্রতি দুরূদ শরীফ না পাঠ করি, তাহলে কি আমাকে আপনাকে নবীজি সুপারিশ করবেন? নাকি যারা সব সময় নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করে তাদেরকে নবীজি শাফায়াত করবেন, ওই জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসবেন? তাই প্রিয় দর্শক, নবীর সাথে মহাব্বত থাকতে চাইলে, নবীর সাথে মহাব্বত করতে চাইলে বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন। এই জুমার দিনে অবশ্যই আপনারা বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চতুর্থ নাম্বারের দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, আমি একটু আস্তে আস্তে বলছি, আপনারা একটু ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফের নাম হচ্ছে দুরুদে আবরার। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন এবং সব মুমিন মুসলমানদের উপর রহমত করুন। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 903। প্রিয় দর্শক, এই হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ, কেননা যখন আপনি একবার এই দুরুদে আবরার পাঠ করেন, নবীজির প্রতি দুরূদ শরীফের পাশাপাশি আপনি দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের জন্য দোয়া করে থাকেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা, যখন কোনো মুমিন ভাই তার অপর মুমিন ভাইয়ের অনাগোচরে, তার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া সাথে সাথে কবুল করেন এবং আকাশের ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, জুমার দিনে বেশি বেশি করে অবশ্যই এই দুরূদ শরীফটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই সর্বশেষ এবং পঞ্চম নাম্বারে যে দুরূদ শরীফটি রয়েছে সেই দুরূদ শরীফটি। তার আগে আমরা জেনে নেই জুমার দিনে কোন সময়টি রয়েছে, যেই সময়টিতে যেই কোনো দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা দ্রুত কবুল করে নেন। মুহাদ্দিসগণ বলেন সেই সময়টুকু হচ্ছে আসরের থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়। প্রিয় দর্শক, জুমার দিনে আসরের নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত যেই সময়টুকু থাকে, এই সময়ে আপনি যদি দোয়া করে থাকেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, সেই সময়ে আপনি দোয়ার পাশাপাশি সর্বশেষ এবং পঞ্চম নাম্বারের এই ছোট্ট দুরূদ শরীফটি দোয়ার মাঝখানে পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, সেই ছোট্ট দুরূদ শরীফটি আমি বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি। প্রিয় দর্শক,
এই ছোট্ট দুরূদ শরীফটি আপনারা আসরের পরে সেই বিশেষ সময়ে মুনাজাতে রাখবেন। ইনশাআল্লাহ আপনার সকল দোয়া কবুল হয়ে যাবে এবং হাসরের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনার কপালে জুটবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।